আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের প্রভাব পড়েছে রাজধানীর জ্বালানি তেল পাম্পগুলোতে। তেলের দাম বাড়ার গুজবে পাম্পগুলোতে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। মোটরবাইক ও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে পাম্পগুলোতে। আশঙ্কা থেকে সবাই গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে তেল নিচ্ছেন। কিছু পাম্পে আবার জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। যুদ্ধের প্রভাবে গত ৩ দিন থেকেই রাজধানীর জ্বালানি তেলের পাম্পগুলোতে গ্রাহক চাপ বেশি লক্ষ্য করা গেলেও শুক্রবার সকাল থেকেই তেল পাম্পে উপচে পড়া ভিড় দেখা গেছে। কোনো কোনো পাম্পে দীর্ঘ সারি রাস্তা ছাড়িয়ে গেছে। মঙ্গলবার সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের মজুদ বিষয়ে জানানোর পর থেকেই মূলত এই বাড়তি চাপ দেখা যায়। তেলের সংকট হতে পারে এমন আশঙ্কা থেকেই গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করে নিয়েছেন গ্রাহকরা। বাংলাদেশের ভিতর তেল আসবে না, এই জন্য সবাই কম বেশি ফুল ট্যাঙ্কি নিতেছে, কেউ 1000 নিচ্ছে। যদি না পাই 2-4 দিন বা এক সপ্তাহ চালাতে পারবো এইভাবে। আতঙ্ক, তেল শেষ হয়ে যেতে পারে এরকম একটা বিষয় আর কি, সবাই আতঙ্কিত হয়ে সবাই তেল নিতে আসছে। একটা আতঙ্কের ভিতরে আছি, তাই সবাই ফুল করে নিচ্ছে সবাই। দু একটি পাম্পে সীমিত পরিসরে তেল দিলেও বেশিরভাগ পাম্পগুলোতেই চাহিদা মতো তেল সরবরাহ করেছে পাম্পগুলো। তো দাম হয়তো বেড়ে যাবে, এই জন্য আসলে ট্যাঙ্কি ফুল করে নেওয়ার আর কি। কোনো সমস্যা নাই, একটু যানজট বেশি আর সবাই ট্যাঙ্কি ফিল আপ করে নিতে আসছে। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন তেল সরবরাহ করার মতো তেল পাম্পে মজুদ রয়েছে। আমাদের এখানে আমাদের পাম্পে ইনশাল্লাহ ভালোই মজুদ আছে, এ নিয়ে কোনো অসুবিধা নেই। আমাদের এখানে এভারেজ যা সেল হয় তার থেকেও বেশি আছে আমাদের এখানে কোনো সংকট নেই। এদিকে জ্বালানি সরবরাহে স্বল্পতার কারণে কিছু পাম্পে সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ সবার কাছে গ্রহণযোগ্য ও কার্যকর করতে বিএনপি সব ধরনের উদ্যোগ নিচ্ছে। এ উপলক্ষে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে দলটি। প্রথম দিনের কর্মশালায় অংশগ্রহণ শেষে মন্ত্রী, প্রতিমন্ত্রীরা জানিয়েছেন, বিরোধী দলের উচিত ডেপুটি স্পিকার বিষয়ে সরকার দলের প্রস্তাবকে উদারভাবে গ্রহণ করা। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 12ই মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে সংসদ সদস্যদের নিয়ম শৃঙ্খলা, কার্যপ্রণালী সহ সার্বিক বিষয় নিয়ে 2 দিনের কর্মশালার আয়োজন করেছে ক্ষমতাসীন দল বিএনপি। গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় বিএনপি চেয়ারম্যান কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও দলীয় সংসদ সদস্যরা। অভিজ্ঞ সংসদ সদস্য, সাবেক আমলাসহ বিশেষজ্ঞরা এই কর্মশালা পরিচালনা করেন। প্রথম দিনের প্রথম সেশনের কর্মশালা শেষে বেরিয়ে মন্ত্রীরা জানান, সংসদকে কার্যকর ও বিশ্বের কাছে গ্রহণযোগ্য করতে সব ধরনের উদ্যোগ হাতে নিয়েছে বিএনপি। আমরা সংসদের ভিতরে কি ভূমিকা পালন করব, রুলস ও প্রসিজিওর অনুসারে আমরা কোন কোন বিধিতে আমরা নোটিশ দেব, কোন কোন বিধিতে আলোচনা করব, কোন কোন বিধিতে পয়েন্ট অফ অর্ডারে কথা হবে, এবং আইন প্রণয়নের কাজে যাতে আমরা যথেষ্ট মনোযোগী হই। জাতীয় সংসদের যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইন প্রণয়ন করা, সেই হিসাবে সংসদ সদস্যদের ভূমিকা কি, বিল কারা উপস্থাপন করবেন, প্রাইভেট মেম্বার্স ডে কি, এবং সরকারি বিল উত্থাপনের পরে সেই বিলের প্রসিজিওর কি, ফার্স্ট রিডিং কিভাবে হবে, সেকেন্ড রিডিং কিভাবে হবে। আমরা অফার করেছি বিরোধী দলকে, ডেপুটি স্পিকার তাদের পক্ষ থেকে যেন নির্বাচিত হয়। না, প্রত্যাখ্যান করেনি, আমি শুনেছি তাদের 2-1 বক্তব্য যে তারা যেন একটা লিখিত প্রস্তাব দেয়। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই, প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, আচরণ বিধিসহ সংসদের বিভিন্ন বিষয়ে আইনগত দিক নিয়ে আলোচনা হয়েছে কর্মশালায়। বিশেষ করে আমাদের দলের আচরণ বিধিগুলো কীভাবে মেনে চলবেন, আমাদের এই সম্পৃক্ততা কীভাবে থাকবে এবং সংসদের আচরণ কেমন হবে, এখানে বিল কীভাবে উত্থাপন করতে হবে, এই সমস্ত বিষয়ে আমাদেরকে নতুন যারা স্পেশালি তাদেরকে একটা ব্রিফিং দেওয়া হলো। নতুন সংসদ সদস্যদের জন্য এটা একটা বিরাট উদ্যোগ, যেটা প্রয়োজন ছিল। আমাদের সংসদ নেতা তারেক রহমান সাহেব উনি কীভাবে সংসদ পরিচালিত হবে এই দিক নির্দেশনা উনি আজকে দিয়েছেন। কর্মশালার দ্বিতীয় সেশনে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা। শনিবারও একই নিয়মে কর্মশালায় অংশ নেবেন ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা।
হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পরিবেশ দূষণ কমাতে পলিথিনের ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, টেকসই অর্থনীতি রক্ষায় পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাট খাতে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ জানিয়ে এই খাতে দক্ষ জনবল ও পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করার আহ্বান জানান রাষ্ট্রপতি। কৃষকদের কৃষি ঋণ মওকুফের বিষয়টি তুলে ধরে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সরকারের এমন সিদ্ধান্ত যুগান্তকারী। এ সময় তিনি আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরেছে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বানও জানান রাষ্ট্রপতি। এই সুবর্ণ সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। এজন্য পাট খাতে আধুনিক বিজ্ঞান ও লাক্সই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাটজাত পণ্যে নতুন নতুন উদ্ভাবন ও বৈচিত্র্য আনতে হবে। পণ্যের টেকসই মান সংরক্ষণ, নিত্য নতুন ডিজাইন ও ব্যবহার উপযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে। শুক্রবার ছুটির দিনে শিশু প্রহরকে ঘিরে জমে উঠেছে অমর ২১শে বইমেলা। সকাল থেকে শিশু প্রহরে খুদে পাঠকদের আনাগোনায় মুখর হয়েছে সরোয়ার্দী উদ্যানের মূল প্রাঙ্গণ। হরেক রকম বই কেনার পাশাপাশি পাপেট শো সহ নানা আয়োজনে মজেছে শিশুরা। পাপেট শোর মাধ্যমে শিশুদের বার্তা দেওয়া হচ্ছে বই পড়া আর ভালো কাজের। বায়োস্কোপে দেখছেন শিক্ষামূলক নানা গল্প। শিশুদের নিয়ে পরিবারের বড় সদস্যদের পদচারণায় উপভোগ্য হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। শিশুদের কিনে দিচ্ছেন নানা পছন্দের বই। অভিভাবকরা বলছেন, এ ধরনের আয়োজন চার দেয়ালের গণ্ডি থেকে বেরিয়ে শিশুদের মনোজগৎ ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে ভূমিকা রাখবে, সেই সাথে নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে। অনেকটাই উঠানামার মধ্য দিয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার। রাজধানীর পলাশী বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে প্রায় ৩০ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। আর আকার ভেদে প্রায় ৫০ টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। এছাড়া গরুর মাংস বিক্রি ৮০০ টাকা কেজি দরে। এদিকে বাজারে মুড়ি কাটা পেঁয়াজ আগের ৪০ টাকায় বিক্রি হলেও ২০ টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। তবে কিছুটা স্বস্তি সবজির দামে। সপ্তাহের ব্যবধানে ১২০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। প্রায় অর্ধেক কমে শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আকার ভেদে লেবু বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।